আচ্ছা, এমনিতে গত কয়েকটা নির্বাচনের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ভোট এলেই ইতিহাস চর্চা শুরু হয়। টিপু সুলতান থেকে শুরু করে আকবর, আকবর থেকে শুরু করে শিবাজি, এবারে আসরে সিরাজদৌল্লা। কদিন আগে আপনারই করা একটি মন্তব্য, উক্তি আপনাকে বলছি, যে তোলাবাজ ক্লাইভকে তো রাজা কৃষ্ণচন্দ্রই বাংলায় এনেছিলেন। এইভাবে ইতিহাসের পাঠ কেই বা দিচ্ছে, কেই বা দেয়? এটা তো আমি বলেছি, সত্যি তো কৃষ্ণচন্দ্র 1728 সালে সিংহাসনে বসলেন। হ্যাঁ, রঘুরামের ছেলে রামজীবন, রামজীবনের ছেলে কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র ঐতিহাসিকরা বলছেন যে তার যে রাজত্ব, আসলে ব্র্যাকেটে পড়ুন, আসলে জমিদারি। তখন বাংলায় হচ্ছেন আমাদের সুজাউদ্দিন। 1739-এ আলীবর্দী খাঁ আসছেন। সুজাউদ্দিন, সরফরাজ, আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ যখন আসছেন তখন কৃষ্ণচন্দ্রকে তিনি যথেষ্ট সাহায্যই করছেন। এবং এবং আপনি ভেবে দেখুন, আলীবর্দী খাঁ কৃষ্ণচন্দ্রকে জেলে ভরেছেন, কিন্তু বেশি দিন রাখেননি, বন্ধু লোক ছেড়ে দিয়েছেন। এবার সিরাজের নামে যারা খারাপ কথা বলছেন, সিরাজ যখন পলাশির যুদ্ধ হচ্ছে, সিরাজদৌল্লা বয়স কত বলুন তো আপনি? খুবই কম ছিল বয়স। 23। হটসিটে, আপনার ভাষা হটসিটে বুঝতে পেরেছে কদিন? 1 বছরও না। তাহলে সে কি এমন 1 বছরে সে অত্যাচার করবে? তাহলে তাকে ওই এত কম বয়সী ছেলে কেন বসেছে, এটা নিয়ে হিন্দু মুসলমান নির্বিশেষ, অমাত্য জমিদার, ওর সভার মির্জাফর, উমিচাঁদ, এরা সব মন্ত্রণা করতে বসলো যে কি করে বাচ্চা ছেলেটাকে আমরা এখান থেকে সরাতে পারি। মিটিং করলো রাত্রিবেলা, মুর্শিদাবাদে মিটিং হলো। মিটিংয়ে বলা হলো যে, ওরা নিজেরাই প্রস্তাব দিল যে অনেকদিন মুসলিম শাসক হয়েছে, এবার একজন হিন্দু শাসক হোক। মির্জাফর মত দিল। কৃষ্ণচন্দ্র তার একটা পাঠ, কৃষ্ণচন্দ্র তার একটা অংশ। কৃষ্ণচন্দ্র বললেন যে না না না, হিন্দু মুসলমান আমাদের দিয়ে হবে না, আমাদের ক্লাইভের সঙ্গে আমার একটা খাতির আছে, যোগাযোগ আছে। ক্লাইভ এখানে ক্লাইভকে আমি নিয়ে আসছি। সদ্য বিজনেস করার, ব্যবসা করার একটা সনদ কাগজ দিল্লি থেকে সনদ পেয়েছে, ফলে ওকে আমি এখানে নিয়ে আসছি। মানে মারামারি হচ্ছে আমার আর আপনার। আপনি নিয়ে এলেন ডোনাল্ড ট্রাম্পকে সুপারি দিয়ে। হ্যাঁ, তাহলে তার ফল যা হতে পারে। 21-এ বিধানসভা ভোটে জেতার পর সংবাদ মাধ্যমকে আপনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। আপনি বলেছিলেন, অল রোডস লিড টু রোম। সব ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চায়। 24-এর ভোটের আগে কি বলবেন? অল রোডস লিড টু মমতা ব্যানার্জি। সমস্ত রাস্তা, অল রোড লিডস টু রোম। রোম। এবং অ্যাকচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, আমি তাকে বলবো যে তিনিও প্রায় রোমাঞ্চিতই হবেন রোমে রোমে, এবং প্রায় রোমের বেহালা বাজাচ্ছেন তিনি, গোটা ভারতবর্ষ পুড়ছে। কিন্তু আমাদের এখানে সমস্ত রাস্তা ওই জুলিয়াস সিজারের মতো মমতা ব্যানার্জির দিকে যাচ্ছে। যতই ব্রুটাসরা থাকুক, মমতা ব্যানার্জি জিতবেন। ভোটের ফল কি হবে? বিজেপি বলছে এমন একটা রেজাল্ট হবে এই সরকার 6 মাসও টিকবে না। এটা ওদের, এটা তো দেখুন, বিজেপি বলতেই পারে, ওরা আমাদের বিরোধী দল। ওরা তো 21-এর আগেও বলেছিলেন যে আগলাবাদ 200 পার, কি সুন্দর 200 পেরিয়ে গেল। আমরা তো, সরকারও বলেছিল যে 21-এর পর সরকার যদি হাঙ্গ হয় চালাতে পারবে না। 3 বছর হয়ে গেল, নানাভাবে আমরা তো সরকার চালিয়ে যাচ্ছি এখনো। আপনি উত্তর 24 পরগনা জেলার মন্ত্রী। এই জেলাতেই এনআরসি, সিএ এই নিয়ে বিতর্ক আছে। সিএ এর প্রভাব কিছু হবে বলে মনে করছেন? শান্তনু ঠাকুর কিন্তু বলেছেন যে তৃণমূলের লোকেদের কোনো দেওয়া হবে না, নাগরিকত্ব দেওয়া হবে না। তার মানে ভেবে দেখুন, মানে বিভাজন কিভাবে গিয়ে পৌঁছেছে। শান্তনু ঠাকুর, মাননীয় জাহাজ প্রতিমন্ত্রী, তিনি আরও একটা কথা বলেছিলেন যে পোর্টাল খুললে আমি প্রথম আবেদন করব। আবেদনটা করলেন না কেন? কারণ উনিও জানেন আবেদন করা মানে প্রমাণিত হয়ে যাবে যে উনি এদেশের নাগরিক নন। আর দ্বিতীয় একটা কথা, 5 বছর ফ্রেম করতে লাগলো এনআরসি, একটা বিল, তার রুল ফ্রেম হতে সিএ, সেটা লাগলো 5 বছর। আপনি আমার সহজ সত্যি কথা এটা বোঝান আমায় বিশ্ব। সেটা হচ্ছে যে দুটো শব্দ বিজেপি ব্যবহার করে। একটা হচ্ছে শরণার্থী, মানে পড়তে হবে সংখ্যাগুরু অংশ যারা মার্কে ওখান থেকে চলে আসছে। আর এটা হচ্ছে ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী, যারা সংখ্যালঘু অংশ, যারা আমাদের দেশে ঢুকে পড়ছে। এখন কথা হচ্ছে যে শরণার্থী, সে কি যখন আসবে অন্য দেশে, যখন সে পালাবে, সে কি তার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আসতে পারবে? নাকি যে ঘুষপেটিয়া, যাকে ওইখানে ঢুকতে হবে, সে আগে থেকে জালি কাগজপত্র, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সব নিয়ে সে ঢুকবে? প্রভাব পড়বে কি পড়বে না? কোনো প্রভাব পড়বে না। প্রভাব যদি পড়ে,
সেটা আমাদের গতবার আপনি তাহলে বলবেন প্রভাব পড়েছিল কেন? আমার নিজের ধারণা যে এবার অনেক নেতৃত্ব অনেক বুঝে শুনে এই এই সিটগুলো যেখানে এনআরসি বা সি এর প্রভাব পড়তে পারে বলে বিজেপি আশা করছে, আমাদের প্রার্থীরা এখানে খুবই জবরদস্ত। তো মানুষ শেষ অবধি আমার ধারণা যে কে দক্ষ প্রশাসন দিতে পারবে, কে ভালো সরকার দিতে পারবে, কে অস্ত্র নয় কে ভালো বস্ত্র দিতে পারবে, কে ভালো ওই মানে কতটা দীক্ষা দিচ্ছে কোন মঠে বা মসজিদে সেটা নয়, বা মন্দিরে কে কতটা শিক্ষা দিতে পারবে, এডুকেশন দিতে পারবে, সেটাই এই ভোটে সব থেকে বড় জায়গা হতে চলেছে।